নমস্কার। প্রথমে মিডিয়া বন্ধুগণকে প্রথমে ধন্যবাদ এবং এখানে উপস্থিত যারা নেতৃবর্গ রয়েছেন, বিশেষ করে আমাদের ব্লক প্রেসিডেন্ট তুষার দেববর্মা মহোদয় এবং কুমার হালাম মহোদয়। আজকে আমরা এখানে তিপ্রা মোথার উদ্যোগে এই মহাবীর বাজারে একটি সভা হয়। এই সভাতে একটি যোগদান সভাও হয়। এখানে ৩৮ পরিবারের 142 ভোটার এখানে মহারাজকে এবং তিপ্রা মোথাকে আরও শক্তিশালী করার জন্য আজকে এই সভাতে যোগদান দিয়েছে। ওনাদের একটি লক্ষ্য আগামী 2023 এবং আমাদের যে ভবিষ্যৎ এটাকে পরিবর্তন করার লক্ষ্যেই ওনারা আজকে মহারাজকে এবং তিপ্রা মোথাকে সমর্থন করেছেন এবং এখানের জনগণ এই প্রোগ্রাম করার পরে এটাই বোঝা গেল যে এখানের লোক খুবই উৎসাহিত। কেননা দীর্ঘ 70 বছর ধরে এখানে যে হিন্দুস্তানি ভাইদের প্রতি যে একটি যে কোনো সরকারি হোক, কি সিপিএম হোক কি বিজেপি, কোনো সরকার ওনাদের জন্য বা ওনাদের এলাকার জন্য কোনো কাজ করেনি। সেটাকে তারা দেখে আর এটাকে বুঝেই তারা এবার নতুন একটা সূর্যের উদ্দেশ্যেই তারা তিপ্রা মোথাকে এবং বুবাগরাকে সমর্থন করে আজকে যোগদান করেছেন ওনারা। কত পরিবার? আজকে ৩৮ পরিবারের 142 ভোটার যোগদান করেছেন ওনারা। আমি টিপরা মাথাতে বেসার কারণেই হলো এটাই যে আমি প্রথমও বলেছি, এখনও বলছি যে আমি চাই আমার যে মহাবীর চা বাগানের যে শ্রমিক আছে তাদের সুযোগ সুবিধার জন্য, তারা যে বিজেপির যে দুর্নীতির যে প্রভাব, এই প্রভাবটাকে হাঁটার জন্যই আমি টিপরা মাথার হাত ধরেই আজকে এই জনগণকে, আমাদের যে মহাবীর জনগণকে আমি একটা ভালো সুযোগ করে দেবো, যাতে তারা এই টিপরা মাথাকে যাতে তারা জীবনেও ভুলতে পারে না, আর এই টিপরা মাথার হাত ধরেই তারা চলতে পারে। এই মিটিংয়ের এই জয়েনিংয়ের আগে এখানে কিছু বিজেপি কংগ্রেস দ্বারা কোনো বাধা সৃষ্টি হয়েছে এমন কিছু শোনা যাচ্ছে। এটা তো হয়েইছে, কারণ গতকাল থেকে না, এটা 15ই নভেম্বর থেকে এটা তাদের চলছেই যে আমাদের উপরে আক্রমণ একটার পরে একটা চলেই যাচ্ছে তারা। এটা নিয়ে আমরা ভয় নেই, কারণ আমাদেরও পক্ষে আমাদের টিপরা মাথা যে বুবাগরা আছে আমাদের সাথে সারা জীবন থাকবেন বলেছে। আর তোমাদের উপরে হাত যদি তুলে তো আমি 100%-এর 100% তোমাদের সাথে থাকবো, এটাই বলেছেন। এই জয়নিং সভাটা আমাদের যে 46 সুরমার যে আমাদের ক্যান্ডিডেট বাবুরাম সত্রামী এবং আমাদের পবিত্রদা আছে এবং আমাদের ওই যে শ্যামল সরকার আছে, তাদের নেতৃত্বেই এই জয়নিং প্রোগ্রামটা হয়েছে।